যারা 25 থেকে 30 লাখ টাকার মধ্যে একটা জিপ খোঁজেন, মানে যাদের বাজেট 25 থেকে 30, একটা লাক্সারি জিপ লাগবে, এই যে এটা লাগবে, এটা সানরুফ লাগবে, এই যে ভিতরে এত সুন্দর ডেকোরেশন লাগবে, তাদের জন্য আজকে যে গাড়ি নিয়ে আসে, এই যে সিট পাওয়ার লাগবে। দেখেন এই যে আমার পিছনের এটা দেখেন, এই জায়গায় আমি ঘুমাই রয়েছি আর সিট পিছনের দিকে খালি যাইতে আছে দেখছেন, দেখেন খালি যাইতে আছে, আবার ধরেন উপরের দিকে উঠবেন, এই দেখেন উঠতে আছে। এটা কিন্তু সিট পাওয়ার থাকলে সম্ভব, নাহলে সম্ভব না। তো যাদের বাজেট 25 থেকে 30, যাদের একটা লাক্সারি জিপ লাগবে, তাদের জন্য আজকে ফাটাফাটি একটা গাড়ি নিয়ে আসছি ঢাকা মেট্রো শোরুমে। ঢাকা মেট্রো শোরুমে আপনারা জানেন আমি যখন থাকি লাইভে, আর জুবাইর ভাই যখন লাইভে থাকে, দাদু যখন লাইভে থাকে, তখন স্পেশাল গাড়ি হবে, স্পেশাল দাম হবে। তো পুরো লাইভটা দেখেন। আজকে আমরা ঢাকা মেট্রো থেকে লাইভে আসবো এবং এই গাড়িটাতে বোসের সাউন্ড সিস্টেম দিছে। বোস মানে অনেক লাক্সারি গাড়িতে, দামি গাড়িতে কিন্তু এই স্পিকার থাকে। দাদু এবার আপনি একটু বসেন না, এবার আপনি একটু বসেন না, একটু বসেন দাদু। এবার বলেন আপনারা, দাদু তো লম্বায় কম না, প্রায় 6 ফিট। তাহলে দাদুর মতো লোক যদি বসতে পারে, উপরে যদি এত জায়গা ফাঁকা থাকে আর পা যদি এত মানে ফাঁকা থাকে, তাহলে এটার থেকে আরাম কি পাইবেন কোন? এই বাজেটের মধ্যে ঘুমায় থাকবো। এই গাড়িটার দাম বর্তমান মার্কেট কত দাদু? এটার মার্কেট ভ্যালু হচ্ছে, হাসান ভাই এক মিনিট, পুরোনো বিশ্বাস করি, আর এটা কিন্তু আমাদের হচ্ছে আপনার কোরিয়ানটা। আচ্ছা, এটা বাংলাদেশি না? এটা বাংলাদেশিটা না, এই গাড়িটা আপনার বাংলাদেশি গাড়ি। যেগুলা সব হলো বাংলাদেশ অ্যাসেম্বল। এই যে 38 লাখ 38 লক্ষ টাকা, এটা হচ্ছে হুন্ডাই ক্রেতা। ঠিক আছে, হুন্ডাই ক্রেতা 38 লক্ষ টাকা হচ্ছে দাম, সাথে আবার রেজিস্ট্রেশন 1.5 লাখ টাকা রেজিস্ট্রেশন, তার মানে 39.5 লাখ টাকা পড়বে। হ্যাঁ, ধরেন 40 লাখ টাকা পড়ে। আচ্ছা, এবার নামেন। সো এতক্ষণ তো গাড়ির ভিতরটা দেখলেন, এবার একটু বাহিরের লুকটা দেখেন। এই গাড়িটা আপনি নতুন কিনতে গেলে লাগবে আপনার রেজিস্ট্রেশন সহ 39.5 লক্ষ টাকা। বাট এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনার সেভ হবে অনেকগুলো টাকা। এন্ড আমার মনে হয় অপশন যদি আপনি চান ফুল, মানে আপনার যদি সানরুফ, মুনরুফ, সিট পাওয়ার লাগে, ভিতরে ইন্টেরিয়রটা বেজ লাগে, সাথে সিট পাওয়ার সুবিধা লাগে, এবং আমার মনে হয় এটার ব্যাক সাইডটাও আপনাদের পছন্দ হবে, তাহলে এই গাড়িটা 100 আপনার পছন্দ হবে। জ্বালাই দিলে আরো সুন্দর লাগবে। তাই আপনারা জানেন হুন্ডাই কিন্তু ফেয়ার টেকনোলজি ইম্পোর্ট করে এবং এই গাড়িটা বাংলাদেশেও তৈরি হয়। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরিয়ানটা, এটা হচ্ছে কোরিয়ার গাড়ি, এবং এই গাড়িটা কিন্তু আপনার বাংলাদেশে তৈরিটা না। সো যদি কেউ এই গাড়িটা নিতে চান, আজকের লাইভে 25 লাখ টাকা আপনার বাজেট থাকলে, আমি বলবো আপনি বাজেটটা থেকে একটু সরে আসেন, একটু বাজেট বাড়ান, একটা ভালো গাড়ি কিনেন। হাসান ভাই, আমি 2000, এটা যদি 2023 মডেল হতো আমি কিনতাম না। এটা মডেল কত? 2024 মডেল হতো আমি কিনতাম না। এটা 2022 মডেল হলেও আমি এটা, আমি মনে হয় বুঝতে পারছি কারণটা কেন কিনতাম না। কারণ 2021-এ যখন এই গাড়িগুলো ফেয়ার টেকনোলজি বিক্রি করছে, তখন এগুলো ডাইরেক্ট কোরিয়া থেকে, পরে এরা শুরু করলো হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বল করা। আচ্ছা, বাংলাদেশে অ্যাসেম্বলের গাড়ি আর কোরিয়ান প্যাকেট গাড়ির ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আপনি যখন দুটা গাড়ি দেখবেন, আপনি যে ওদের কাছে যে এটা 24-এর গাড়ি ওদের কাছে আছে, ওদের গাড়িটা দেখে এসে আমার গাড়িটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারেন দুটার ভিতরে পার্থক্য কি। এবং ওদেরকেও আপনি জিজ্ঞেস করবেন যে ভাইয়া 21-এর গাড়ি আর আপনাদের 23-24-এর গাড়ির ভিতরে কোনো ডিফারেন্সটা কি? হ্যাঁ, ওকে। ওদের এখন যেটা বাংলাদেশে অ্যাসেম্বল করে, এটার সাথে এই গাড়ির পার্থক্য অনেক। এটা অনেক হেভি গাড়ি। এটা মানে আমি কিভাবে আর বুঝাবো? একজন বলতেছে যে এটা কি ইনস্টলমেন্টে দিবেন কিনা? না, ইনস্টলমেন্ট না, এটা টাকা ভাই অল্প টাকা, কি ইনস্টলমেন্টে নেওয়া লাগবে না। ওকে, সো দেখেন গাড়ির টায়ার এবং রিম এখনো পর্যন্ত যা আছে, আপনি অরিজিনালটা আছে। গাড়ির মাইলেজটা দেখাই দেন। আচ্ছা, 26,000 আমি দেখছি। আমি গাড়িতে ওঠার আগে আপনার 26,000 কিলোমিটার, এবং এই গাড়িটার আপনার সাউন্ড সিস্টেমে আপনি সন্তুষ্ট থাকবেন। সাউন্ড সিস্টেম, পুশ স্টার্ট, এবং স্টার্ট হচ্ছে আপনার পুশে। দাদু কিন্তু একটা কথা বলছে, এই গাড়িটা যদি 23 বা 24-এর মডেল হইতো আমি নিতাম না, আমি কিনতাম না। কারণ আপনার 23-24-এর যেটা ক্রেতা আছে ওইটা মেড হচ্ছে বাংলাদেশ অ্যাসেম্বল। শুনেন, আপনার মনে আছে 2023-এর একটা ক্রেটা গ্র্যান্ড কিনছিলাম আমরা, ডিজেল, এটা হচ্ছে অকটেন ডিজেল। গাড়িটা বিক্রি করার পরে এত পরিমাণে ধোঁয়া মারে, ওই গাড়ি পরে আমরা ফেরত নিছি, ফেরত নিতে বাধ্য হয়েছি আমরা। তো যাই হোক, এটার মডেল হচ্ছে 2022, এবং আপনি একটু উপরে ইয়াটা দেখেন, সিলিংটা দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন। আর উপরে কিন্তু আপনার প্যানোরামিক সানরুফ মুন্ডুপ আছে। সিটগুলা এত লাক্সারি দিছে, এত আরামদায়ক দিছে। আপনি দেখেন এই যে সিটের মধ্যে এইখানে কিন্তু আপনার একটা ডিজাইন আছে, মেরুদণ্ড আপনার যেই বরাবর থাকবে, আপনি বসার পরে আপনার ঠিক মেরুদণ্ডের হাড্ডিগুলা কিন্তু এই জায়গাতে সাপোর্ট পাবে, এবং এটা ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যেন আপনি বসার পরেও
আরাম পান, লং ড্রাইভে গেলে যেন আপনার বোরিং না লাগে, আপনি টায়ার্ড ফিল না করেন। এবং আরেকটা জিনিস, এই যে দেখেন ওই যে হাতলটার নিচে কিন্তু একটা লাইট আছে গাড়িটাতে। আপনার আমার বসার পরে এত ভালো লাগছে যে এত লো বাজেটের মধ্যে এত ফিচার্স ক্রেতা দিছে যে এইটা না নিলে লস। আরেকটা জিনিস, এই গাড়িতে কিন্তু এম্বিয়েন্ট লাইট আছে, আপনি খেয়াল করেন এই যে ফাঁক দিয়ে কিন্তু নীল কালারের একটা লাইট আছে, দেখছেন? এটা দূর থেকে হয়তো আপনি খেয়াল করেন নাই, এই গাড়িতে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট দিছে। তাহলে বিএমডাব্লিউ, মার্সিডিজ, অডি ওই টাইপের গাড়িগুলা কিনতে হলে আপনার লাগবে 50-60 লাখ মিনিমাম সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও। আর এই গাড়িটা আপনি 22-এর মডেল কিনতে পারবেন অনলি 25 লাখ টাকার একটু বেশি, 30 লাখ টাকার নিচে। তো দেখো, হ্যাঁ দেখবো, এখানে কিন্তু সিট পাওয়ারও আছে। ওকে দাদু পিছে তো দেখো। হ্যাঁ, আমার জানা ছিল না এটা বোজের একটা, এটা জেবিএল এর মধ্যে পিছনে অফার আছে। আব্বা এটা, আচ্ছা আচ্ছা। সো এখানে আপনার বোজের একটা অফার আছে সাইডে, এই হেরিয়ারের মতো। চাকাটা দেখেন এই পর্যন্ত, এটা কিন্তু এখনো নামানো হয় না। এই দেখেন একদম নতুনের যে মানে ইয়া আছে, মার্কিং দেখাই দিলাম। সো একদম নতুন একটা টায়ার, মানে নতুন চাকা দিছে। কতটা চিন্তা করছে ক্রেতা যে কাস্টমারের, ভাইয়া কেন রাখলেন, আরো বাকি আছে। এই যে একটা জিনিস, এটা আমি কোনো গাড়িতে পাই না। না, এই দেখছেন আপনার টুল বক্সের রাখার জন্য এটা এত সুন্দর মকমলের করার কারণ কি জানেন? এই জায়গাগুলো নষ্ট হবে না, প্যান শব্দ যেন না হয়। এবং অনেক গাড়ি পুরনো হয়ে গেলে যেগুলাতে অনেক দাগ পড়ে, স্ক্র্যাচ পড়ে। সো এটা জাস্ট এভাবে হাতে নিবেন। এই দেখেন আপনার টুল বক্স সব কিন্তু হাতের মধ্যে। তো আমি রিকোয়েস্ট করব, এই গাড়িটা যদি কেউ নিতে চান সরাসরি আসেন, একটা নতুন গাড়ির ফিল পাবেন, আর নতুন গাড়ির থেকে অনেক কম দামে পাবেন। আর দাদু যখন লাইভে থাকবে আমার সাথে, নিশ্চিত থাকেন আপনারা জিতবেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা হুন্ডাই ক্রেটাই কিনতে যাচ্ছেন, যারা কোরিয়ানটা কিনতে যাচ্ছেন, যারা চিন্তা করছেন ক্রেটা কিনবেন, কারণ ক্রেটা এখন প্রচুর চলে বাংলাদেশে, প্রচুর। যারা চাচ্ছেন যে ক্রেটাই কিনবেন কিন্তু কোরিয়ানটা কিনবেন, ভালো গাড়ি পাচ্ছিলেন না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কমে পাবেন। লাইক কমেন্টের কথা কিছু বলবেন না? লাইক কমেন্টস তো হচ্ছে সবার ভালোবাসা তো আমাদের জন্য আছে, সবাই তো আমাদেরকে দিয়ে দেয়, আজকে একটু কষ্ট করে দিয়ে দিন, একটু বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। 226 জন আছেন এই মুহূর্তে লাইভে। তো এই জিপটা অনেক সুন্দর, 22-এর মডেল, তো আপনি আরো 2-4-5 বছর চালান। মডেল 22 না তো, মডেল 21, সরি 21 মডেল হইছে, তাহলে সরি 21 মডেল, 26,000 মাইলেজ। আমি বারবার বলতেছি, যাদের একটা নতুন গাড়ি দরকার, যারা চিন্তা করতেছিলেন ক্রেটা কিনবেন, শোরুম থেকে না কিনে, কারণ শোরুমে তো আপনার কোরিয়ানটা নাই, এখন যেটা পাবেন বাংলাদেশে অ্যাসেম্বলটা, ওটা থেকে 10 লাখ টাকা কমে পাবেন আমাদের। এটা 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা কমে পাবেন। এবং আপনার শোরুম থেকে কিনলে 40 লাখ টাকা লাগবে, আমাদেরকে 30 লাখ টাকা দেন, আমরা গাড়ি দিয়ে দিব। এবং আপনি কোরিয়ানটা পাচ্ছেন, বাংলাদেশিটা না। বাংলাদেশ আর কোরিয়ানটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। দাদু এটার দাম কত? যখন কম্পেয়ার করবেন তখনই বুঝবেন। আমাদের দাম 29,90,000। 29,90,000 ফ্যামিলি নিয়ে আসলে দাম কমবে। হাসান বক্সের ভিডিও দেখাইলে মানে দেখছেন, প্রমাণ দেখাইতে বলে দাম কমবে। আজকে সকালবেলা একজন ফ্যামিলি না নিয়ে এসে আমাকে ফোনে বলতেছে ফ্যামিলি নিয়ে আসছি, এই জন্য ওনাকে 20,000 কমাই দিছি। পরে সজীবরে জিজ্ঞেস করলাম ফ্যামিলি নিয়ে আসছে, বলে না ফ্যামিলি নিয়ে আসে। তাহলে টেকনিক কাস্টমার বুঝে গেছে। টেকনিক। ওকে, সো যাই হোক, পরিবারের জন্য আমাদের সবসময় একটু বেশি খাতির থাকে। আপনি ফুল ফ্যামিলি নিয়ে আসবেন, প্লাস হাসান ব্লগসের ভিডিও দেখছেন, একটা প্রমাণ নিয়ে আসেন, স্ক্রিনশট দেখবেন, দাদু অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। তবে একটা ভালো গাড়ি দিবে, কথা দিচ্ছি। তবে এই গাড়িটা যে নিবে, কথা দিচ্ছি, স্বাচ্ছন্দ্য খুব সুন্দরভাবে ঈদ করতে পারবেন। দেশের বাড়ি চলে যান, গ্রামে চলে যান, ফুরফুরা মনে ঘুরে আসেন। দাদু এটার ভিতরে এমবিএন লাইট আছে, আপনি জানেন? এটার ভিতরে এমবিএন লাইট আছে, আমার জানা ছিল না দাদু। দেখেন কোন চিপা দিয়ে দিছে, এবং গাড়ির এসি এটা হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এসিটা এত কুল, বাইরে দাঁড়ায় আছি মনে হচ্ছে বাইরে এসি। এই যে এইখান থেকে বাতাস মনে করেন যে এইখানে গিয়ে লাগতেছে। তো আমার যেটা মনে হয়, দাদু 29,90 চাইছে, তো অবশ্যই দাম কমাবে। আপনারা আসেন, যদি ঈদের আগে নেন তাহলে সর্বোচ্চ ভালোবাসাটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের আগে ডেলিভারি নিলে সবচেয়ে বেশি আমরা ডিসকাউন্ট দিব। আমার ভালো লাগে, সমস্যা নাই, ঢুকে যাবে। হ্যাঁ, ওকে। তো এখানে কিন্তু হ্যান্ড রেস্ট আছে পিছনে, দেখেন, এবং আরামের একটা গাড়ি। দাম 29,90,000 আস্কিং, আসলে কমবে। সো আপনারা যারা এই লাইভটা দেখলেন, একটু কমেন্টসে জানান যে গাড়িটা কেমন বা প্রাইসটা কেমন। ওকে, তাহলে দাদু ইফতারের সময় হয়ে যাচ্ছে। ইফতারের কথা আছে আমার, বলেন। দেন, যে বলতে পারবে এই গাড়িটা কি গাড়ি, মাজদা, বুঝতে পারলাম মাজদা কি গাড়ি, তার জন্য 1000 টাকা পুরস্কার আছে। আপনারা একটু কমেন্টস করেন, এই গাড়িটা যে বলতে পারবে কি গাড়ি। এটা মাজদা, ঠিক আছে, কিন্তু মাজদা কি আপনি বললে হবে না তো, কাস্টমারে বলছি বলতে। কোন এক জেলা লেখা আছে এখানে কোথাও? হ্যাঁ, যে বলতে পারবে তার জন্য 1000 টাকা
ওকে যে প্রথম লিখবে তার জন্য 1000 টাকা বিকাশ নাম্বার দিবেন, ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। কথা বলতে বলতে আমাদের পিছনে আরেক হাজি সাহেব এসে পড়ছে। সবাই আপনারা জানেন যে আমাদের রোমান ভাই, আমাদের আরপিকারের মুক্তার ভাই, আমাদের দাদু সবাই কিন্তু একসাথে উমরা করতে গেছিল। আমাদের ওই কিরে না না, ওই কিরে কিরে বলা যাবে না, সব লেভেলে সবকিছু চলে না। আচ্ছা আচ্ছা, এখানে ওই কিরে কিরে বলা যাবে না, আমাদের লেভেল আমাদেরকে বজায় রাখতে হবে, আমরা কিরে কিরে না করি। আচ্ছা ওকে, ভাইয়া জিজ্ঞেস করছে ওই কিরে আপনারা কি করেন। ওকে ওকে, ঢাকা মেট্রো তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।